কাটল না মুক্তিজট, আজ রিলিজ করছে না প্রধানমন্ত্রীর বায়োপিক। 12 এপ্রিলের আগে ছবি মুক্তির সম্ভাবনা নেই। সুপ্রিম কোর্টে মামলা পরবর্তী শুনানি 8 এপ্রিল। দিল্লি এবং বম্বে হাইকোর্ট ছবি মুক্তির অনুমতি দিয়েছিল, তবু কাটল না পিএম নরেন্দ্র মোদী ছবির মুক্তিজট। বম্বে হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে নির্বাচন পর্যন্ত ছবি মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন করেছেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট সতীশ গায়কোয়াড়। 8 এপ্রিল শীর্ষ আদালতে আবেদনের শুনানি, ফলে কোনোভাবেই 12 এপ্রিলের আগে মুক্তি পাচ্ছে না মোদীর বায়োপিক। শীর্ষ আদালতে জমা পড়া আবেদনে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে মোদীর বায়োপিক। লোকসভা নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতেই ছবি মুক্তি। বম্বে হাইকোর্ট সব দিক খতিয়ে না দেখেই ছবি মুক্তির নির্দেশ দিয়েছে। ছবির নির্মাতারা যদিও কোনো অভিযোগ মানতে নারাজ। পর্দার মোদী বিবেক ওবেরয়ের দাবি, পিএম নরেন্দ্র মোদী বিজেপির প্রোপাগান্ডা ছবি নয়। নরেন্দ্র মোদীকে লার্জার দ্যান লাইফ হিসেবে পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে, সেই দাবিও উড়িয়ে দিয়েছেন অভিনেতা। हम कोई मोदी को लार्जर देन लाइफ नहीं दिखा रहे हैं, मोदी जी वैसे ही लार्जर देन लाइफ है। हम हीरो नहीं बना रहे हैं उन्हें, वो ऑलरेडी हीरो हैं। मेरे लिए ही नहीं, हजारों लोगों के लिए, करोड़ों लोगों के लिए, इस देश के और विदेश के करोड़ों लोगों के लिए एक इंस्पिरेशन है। নির্মাতারা যাই বলুন না কেন, মোদীর বায়োপিক প্রসঙ্গে সরব বিরোধীরা। বৃহস্পতিবার মাথা ভাঙার সভা থেকে ছবির প্রসঙ্গ টেনে মোদীকে এক হাত নিলেন মমতা। আবার নিজের নামে সিনেমাও তৈরি করেছে। কেন লোকে তোমার সিনেমা দেখবে? দেখবে কেন? লোকে সিনেমা দেখলে গান্ধীজি দেখবে, নেতাজি দেখবে, রবীন্দ্রনাথ দেখবে, আম্বেদকর দেখবে। তোমায় কেন দেখবে ভাই? তুমি কে? শুধুমাত্র ছবি মুক্তিতে স্থগিতাদেশ নয়, ছবির ট্রেলারও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। আগেই ছবির টিমকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। সবে মিলে অথই জলে মোদীর বায়োপিকের মুক্তি। 12 এপ্রিলও ছবি রিলিজ করবে কিনা সেই নিয়ে সংশয় থাকছে। নিউজ 18 বাংলা। রামে না বামে, হাতে না ফুলে, কি ভাবছে বাংলা, কি ভাবছেন বাংলার মানুষ, তাঁদের কথা নিয়ে নির্বাচনের বুলবুলি। বয়স 4 কিংবা 5 বছর, তার মধ্যেই মানুষের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হয়ে পড়েছে টোটো। সেই টোটো করেই ভোটের বুলবুলি নিয়ে আমি ইরন আজ সফর সঙ্গী। ভোট আসছে, তো কি ভাবছেন, কি ইস্যু, কি মাথায় রাখছেন ভোট নিয়ে? কিছু রাখছি না, নিজে খাটবো, নিজে খাবো, কাউকে ভোট দেবো না। শহরটাকে উন্নতি হোক, আমি এইটাই কর্মসংস্থানটা হওয়াটা তো দরকার, না হলে গরিব বেকার ছেলেরা কি করে যায়। আমরা রাজ্যের উন্নয়ন যারা দায়িত্ব আছে তাদের দেখেই আমরা ভোট দেবো, যে সরকার আমাদের পাশে থাকবে। আমরা চাইছি যে একটা এমন সরকার আসুক যাতে আমরা সবাই অন্তত হাইফাই না হোক, অন্তত কিছু অন্তত কাজ করে আমরা নিজেদের পেটটা চালাতে পারি। চাকরি বাকরি নেই, স্কুল কলেজেও জেনারেলদের মানে সিট খুব কম, এইটাই যা। আমরা ভালোভাবে মানে দুবেলা দুমুঠো খেতে যাই, এইটুকুনি। কাকে পছন্দ করেন? একটা দল আসুক না জোট নিয়ে আসুক? জোট সরকার হলে বেটার। আমাদের বেঙ্গল চিরকালই একটু বিতাড়িত, যে সরকারই আসুক সে সরকার মানে যাতে সুষ্ঠুভাবে 5 বছর রাজত্বটা চালাতে পারে বা আমাদের দেশের সেবা করতে পারে। আমরা জোটের সরকার হলে রাহুল গান্ধীকেই আমরা নির্বাচিত করি। একদলীয় সরকার না জোট সরকার? একদলীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, কাকে প্রধানমন্ত্রী দেখতে চান? মোদী তো অবশ্যই, এবং উনি বাংলার জন্য যা সাজিয়েছে ও তো আর মানে বিকল্প বলে আমরা কিছু মনে করি না। চৌকিদার নরেন্দ্র মোদী, ভরসা রাখছেন? অবশ্যই ভরসা রাখছে। এটা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর জন্য পরিণত মনে হচ্ছে? অনেক বাচ্চা। নরেন্দ্র মোদী চৌকিদার বলেন? আমার তো মনে হয় না চৌকিদার। দেশের অর্থনীতি থেকে শুরু করে দেশের সমাজ ব্যবস্থা, আমার মতে উনি অনেকটাই সাকসেস হয়েছেন। নরেন্দ্র মোদীকে চৌকিদার যদি হতেন, মোদী চলে যেতে পারতো না। ব্যাংক ঋণগুলো নিয়ে এদেশের যে সমস্ত মুনাফিকরা তারা পালিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা, গরিব মানুষদের কিচ্ছুই করেন। কেন্দ্রে যে সরকার আছে তারা এই জাত নিয়েই তো তাদের রাজনীতি, এছাড়া তো কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি 5টা বছর। শিওরে ভোট যুদ্ধ। সাধারণ মানুষ কিন্তু তাদের নিজস্ব যে ইস্যুগুলো, যেগুলো ভেবে ভোট দেবেন, সেগুলো কিন্তু ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছেন। কেউ চান দেশের উন্নতি, কেউ চান বেকারত্ব সমস্যা মিটুক, বাট প্রত্যেকেই চান যাতে একটাই সরকার আসুক বা এরকম সরকার আসুক যারা কিন্তু সাধারণ মানুষের কথা ভাবে। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।